হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন এইটা মন্ডে মার্কেট ওপেন হওয়ার পর কীরকম রিয়াক্ট করতে পারে আপনারা অবশ্যই দেখে রাখুন। এশিয়া মার্কেটে একটা বুলিশনেস সংকেত দেখা যাচ্ছে। গিফট নিফটিতে 176 পয়েন্ট আপসাইড একটা মুভমেন্ট দেখা গেছে। এইটা আমাদের সোমবার দিন মার্কেট খুলতে কতটা রিয়াক্ট করতে পারে, যে কতখানি গ্যাপ আপ ওপেনিং হতে পারে। গ্যাপ আপ ওপেনিং অবশ্যই হবে, এটা আপনারা ধরে চলুন। কত পয়েন্ট গ্যাপ আপ হবে এটা মন্ডে মার্কেট ওপেন হওয়ার পরেই, মানে প্রি মার্কেটে বোঝা যাবে। তবে একটা অনুমান ধরে চলুন, কমসে কম 100 পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্টটা খোলার পর আমি এই চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে টাইম ফ্রেমে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইখানে 5 মিনিট টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখুন ফিবোনাচির মাধ্যমে আপনারা প্রথম কি করবেন, এইখান থেকে টপ আর এইখান থেকে বটম আপনারা ড্রয়িং করবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন টপ টু বটম ফিবোনাচি। ড্রয়িং করার পর পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তবে পারফেক্টভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন পাবেন। এই জোনটাকে আমরা কি করব, দেখুন 0.61 জোন আর 0.51 জোন, এটা আমি একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেবো। যারা জানেন না ফিবোনাচির সম্বন্ধে তারা অবশ্যই আমার ইউটিউবে চলে যান, ফিবোনাচি সিরিজ আছে, সিরিজে গিয়ে আপনারা কয়েকটা ভিডিও দেখবেন, ফিবোনাচি সম্পূর্ণ শিখে যাবেন, বেসিক টু অ্যাডভান্স। এবার ড্রয়িং করার পর আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এবার আমরা কি করব, সাপোর্ট জোন ফাইন্ড আউট করব। আমরা কি করব, এইখানে যে বটম আর এইখানে টপ আমরা করব, ড্রয়িং করব ফিবোনাচি। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করব। দেখুন এইখানে আমরা পেয়ে যাব এইটা 0.5 আর 0.61 জোন, এটা আমরা কি করব, সাপোর্ট জোন আমরা সোজা ড্রয়িং করে দেবো। ঠিক আছে, এটা আমরা সাপোর্ট জোনটাকে গ্রিন করে নিই। এইখানে ভালো করে বুঝলেন, এই যে সাপোর্ট জোন আমরা ড্রয়িং করলাম, আর একটা ড্রয়িং করতে হবে আপনাদের। এইখান থেকে যে ড্রয়িংটা করবেন, এই যে রেড রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা অপারেটর লেভেল আছে কিন্তু, আমি আপনাদের বলে দিচ্ছি এইভাবে ড্রয়িং করে নেবেন আপনারাও। আমি দেখুন এইখান থেকে রেড গ্রিনের আগের মতো পুরো ফিবোনাচি করবেন। এই যে এইখানে অপারেটর লেভেল, এটা কি আছে, অপারেটর লেভেলটা হলো 0.5 জোন আর এই 1 জোনটা। এই এই দুটো জোনের আমরা কি করব, ডিভাইড করে নেব। এইটা একটা আমাদের কাছে অপারেটর জোন, যেটা অপারেটর জোন আমাদের সোমবার দিন এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই জন্য আপনাদের দেখানো এই জোনটা। এই ডিভাইড জোনটা হলো আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন। সবাই এই অপারেটরের জনের কাছে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জানে না এটা একটা অপারেটর একটা ভালো রকম এই জোনটা রিয়াক্ট করতে পারে। ঠিক আছে, এইবার আমরা কি করবো, এগুলো ডিলিট করে দিই, ফিবোনাচি ডিলিট করে দিই। ঠিক আছে, আমরা জোন পেয়ে গেলাম। এবার আমাদের কাছে কি আছে, দেখুন মার্কেট কি আছে, এইখান থেকে মার্কেট এইখান থেকে যাচ্ছে, হাই যাচ্ছে, হাই থেকে মার্কেট কি করছে, রিভার্স নিয়েছে। ঠিক আছে, মানে এই যে আপনাদের দেখাচ্ছে এখান থেকে, আপনারা যদি এইখান থেকে ড্রয়িং করতেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, ভালো করে বুঝবেন আমি কীরকম কী বলতে চাইছি। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ড্রয়িং করবেন। তখন দেখবেন এই অপারেটরের একটা জোন আছে, এই যে 0.5 জোন আর এই 1 জোনটা, অপারেটর কি করছে, এই জোন থেকে মার্কেট একটা রিভার্স করিয়েছিল। ঠিক আছে, দেখুন এই জোন থেকে অপারেটর একটা রিভার্স করিয়েছিল, রিভার্স করে মার্কেটকে সোজা নিয়ে এসেছিল। ঠিক আছে, নিয়ে আসার পর মার্কেট কি করেছে, আবার আপসাইডে গিয়ে এই অপারেটর জোনটাকে আবার টাচ করেছিল, টাচ করার সঙ্গে সঙ্গে আবার কি করেছে, নিচে এসছে। নিচে আসার পর ভালো করে বুঝবে, নিচে আসার পর মার্কেট কি গেছে, অপারেটর জোনটায় যখনই ব্রেক দেয় তারপরেই এই 1 জোনটাকে মার্কেট হিট করতে আসে। 1 জোনকে হিট করার পর এই বড় রেসিস্ট্যান্স জোনটায় মার্কেট কি করে চলে এলো। এখান থেকে হালকা একটা ব্রেকআউট দেখিয়েছে, ব্রেকআউট দেখিয়ে রিট্রেসমেন্ট করে এই জোনে একটা সাপোর্ট মতো ক্রিয়েট করেছে। ঠিক আছে, যেটা আবার দিয়েছে এই জোনটা এখন কি করেছে, একটা সাপোর্ট মতো জোন হয়ে গেছে, কারণ জোনটা আগের দিন ব্রেক করে গেল। তাহলে আমরা কি করবো, এটা সাপোর্ট জোন ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, এবার আমরা ফিবোনাচি রেট ডিলিট করে দিই।
এটা আপনাদের দেখালাম যে অপারেটরের জোনটা কীভাবে ব্রেকআউট দিয়ে মার্কেটকে আবার উপর সাইড নিয়ে গেছে। তাহলে মার্কেটের কাছে এই জোনটা, ঠিক আছে, এই জোনটা যখন একটা সাপোর্টে পরিণত হয়ে যায়, ভালো করে বুঝবেন, এই জোনটা যখন সাপোর্টে পরিণত হয় যায়, মার্কেট তো ব্রেক দিয়ে দিয়েছে। এইবার মার্কেট কি করবে, এইখান থেকে মার্কেট ক্লোজিং চাইছে, ঠিক আছে। এইবার মার্কেট গিফট নিফটিতে মার্কেট দেখাচ্ছে কমসে কম 100 পয়েন্ট যদি আমরা ধরে চলি, গ্যাপ আপ যদি ওপেনিং হয়, তার মানে আপনাদের এই যে এই 100 পয়েন্ট যদি ধরে চলি, ধরুন 100 পয়েন্ট দেখুন আমি কমসে কম 100 পয়েন্ট ধরে চলছি, যদি মার্কেট 100 পয়েন্ট উপরে গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে কি করবে মার্কেট, সোজা কি করবে দেখুন, মার্কেট এরকম রিয়াক্ট করতে পারে। এখানে যে অপারেটর লেভেলটা আছে, এইখান থেকে মার্কেট কি কুইক একটা রিভার্স করে মার্কেট উপরে চলে যেতে পারে, এইভাবে উপরে চলে যেতে পারে। উপরে চলে গিয়ে মার্কেটের কাছে যে এইখানে কাছে সব এসএল পড়ে আছে, ঠিক আছে, মার্কেট প্রথমে এসএল আছে, মার্কেট এই এসএলটাকে হিট করবে, ঠিক আছে, কারণ এটা ওয়ান লেভেল, এই ওয়ান লেভেল এসএলটাকে মার্কেট প্রথমে কী করবে, এই রেসিস্ট্যান্স জোনে এই মার্কেটটাকে এসএলটাকে হিট করতে আসবে মার্কেট, ঠিক আছে, একটা হতে পারে। এইবার আর একটা হতে পারে মার্কেট কীরকম করতে পারে, যে এইখানে করলো মার্কেট কী আছে, প্যানিক সিচুয়েশন আছে, তখন কী করলো, এই অপারেটর জোনটাকে রিয়াক্ট দিল না মার্কেট, সোজা চলে এলো এই সাপোর্ট জোনটা, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা মার্কেট কী করলো, আবার এখানে সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট হার হাই ফরমেশন করে এই যে তখন আবার এই জোনটাকে মার্কেট কী করবে, একটুখানি রিয়াক্ট করে আমার মার্কেট এইভাবে চলে যাবে, ঠিক আছে, এই জোনটার কাছে আসবে। তার মানে এইরকম যদি প্যাটার্ন হয় দ্বিতীয় কেসে, তাহলে মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্সে যেতে মার্কেটের কাছে কমসে কম ভালো রকম টাইম লাগবে, ঠিক আছে, এরকম হতে পারে। আর যদি মার্কেট খুব বুলিশ মুভমেন্টে থাকে, তাহলে মার্কেট এখান থেকে আসবে, এই অপারেটর জোন থেকে রিভার্স করে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। মার্কেটে এই অপারেটর জোনটাকে তখন কি হবে, ভালো করে এই অপারেটর জোনটাকে মার্কেট যখন ব্রেক করে দিয়েছে, তাহলে এটা গ্রিন জোনে পড়ে যাবে, সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, একটা হতে পারে। দেখুন আমি আজকে দেখতে পাচ্ছি মার্কেট গ্যাপ আপ ওপেন হবে আর গ্যাপ আপ রিয়াক্ট করবে, এই যে সাপোর্ট জোনটা মার্কেট রিয়াক্ট নাও করতে পারে। যদি রিয়াক্ট করে, দেখুন মার্কেট তো হতেই পারে যে আমাদের সোমবার দিন মার্কেট কি হলো, একটা ভালো রকম ব্যাড নিউজ চলে এলো রাতারাতি, তাহলে কি হবে, মার্কেট এই সাপোর্ট জোনটাকে মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে যায়, মার্কেট এই সাপোর্ট জোনটা আসবে, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা হলো কি আছে, এটা ব্যাড নিউজে। কারণ আমি আজকে যে আপনাদের এই শনিবার ভিডিওটা বানাচ্ছি, আমি দেখে নিয়েছি গিফট নিফটি কীরকম পরিস্থিতি আর এশিয়া মার্কেটে কীরকম পরিস্থিতি, ঠিক আছে, একটা সেন্টিমেন্টের উপর মার্কেট রিয়াক্ট করে। এইটা এই গ্যাপ ডাউনটা বা রাতারাতি কোনো খারাপ ব্যাড নিউজ এলে সেইটা ঘটতে পারে, তাছাড়া ঘটার আপসাইডই এখন যা হবার আপসাইডই ঘটবে, ঠিক আছে। আপনারা এইভাবেই একটা অ্যানালাইসিস করে রাখবেন। আপনাদের একটা সংকেত দিয়ে দিচ্ছি আমি, দেখুন মার্কেট আপসাইডে যাবে, মার্কেট আর ডাউন সাইডে আসবে না, কারণ মার্কেটের কাছে অ্যাগ্রেসিভ একটা বাইং এসছে, প্লাস মার্কেটের কাছে এই যে এসএলটা এতদিন সেলার কি করেছে, এখানে এসএল হিট করেছে, দেখুন সেলার এইসব এসএল হিট করে করে মার্কেটকে নিচে এনেছে, এইসব এসএল হিট করে করে মার্কেটকে নিচে এনেছে, ঠিক আছে। এইবার বায়ার চাইবে এই সেলারের এসএলগুলো হিট করে করে মার্কেটকে আপসাইডে নিয়ে যাবে, ঠিক আছে। আমি যত সম্ভব বলছি আপনাদের এই যে জোনটা পর্যন্ত মার্কেট সোমবার দিন একটা মুভমেন্ট দিতে পারে, কারণ আপনাদের বলে দিচ্ছি কমসে কম এইখান থেকে যদি মুভমেন্ট দেয়, মার্কেট এখানে ক্লোজিং আছে, কমসে কম 200 পয়েন্ট আবার 250 পয়েন্ট একটা মুভমেন্ট মার্কেট একটা নর্মাল দেয়, ঠিক আছে, কারণ নর্মাল একটা মুভমেন্ট দেয়। এই নর্মাল মুভমেন্টে আমি দেখতে পাচ্ছি এইখানে এসএলটাও হিট করতে মার্কেট আসতে পারে, আর এই এসএলটা হিট করতে আসছে। এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আমি দেখছি, আপনারা এই পরিস্থিতির উপর লক্ষ্য রাখবেন যে মার্কেট একটা আপসাইড, মার্কেট এইভাবে হার হাই ফরমেশন করে আপসাইড যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার ব্যাঙ্ক নিফটি আপনারা দেখে নিন। ব্যাঙ্ক নিফটি প্রথম কি করবেন, আমি যেভাবে ড্রয়িং করেছিলাম সেইভাবেই ব্যাঙ্ক নিফটিও ড্রয়িং করবে, মানে নিফটি যেভাবে ড্রয়িং করেছিলাম। কারণ দেখুন এখানে দেখুন এই যে এখানে টপ তৈরি করেছে, আমরা টপ টু এখানে বটম করবো, ঠিক আছে, ফিবোনাচি ড্রয়িং করবো। দেখুন টপ টু রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবেন, সিম্পলভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে, কারণ প্রাইস অ্যাকশন দেখছি আমি একই রকম। এইবার এইখানে কি করবেন, এই জোনটা 0.5 বা 0.61 জোনটা আপনারা ড্রয়িং করে দেবেন। এটা একটা দেখুন আমি আপনাদের ভালো করে বুঝবেন, এইটার আমি রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করছি না, কারণ এটা মার্কেটের কাছে দেখুন এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়ে কমসে কম এটা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক, তেমন অনেকক্ষণ ধরে সাস্টেন করে মার্কেট এখানে রিট্রেসমেন্ট দিয়েছে।
তার মানে মার্কেট দেখাচ্ছে এই সাপোর্ট, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করে ফেলেছে এই রেসিস্ট্যান্ট জোনটা। ঠিক আছে, দেখুন এটা একটা সাপোর্ট জোন রয়ে গেল। এইবার মার্কেটের কাছে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হবে। দেখুন এইখান থেকে মার্কেট এই 0.5 থেকে আর 1 জোন পর্যন্ত এই জোনটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এই জোনটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এটাকে আমি রেড করে দিই। এইবার আর আর দরকার নেই ফিবোনাচি। ঠিক আছে, এইবার এইগুলো ডিলিট করে দিই। আর এই জোনটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, মেন রেসিস্ট্যান্ট। এইবার আপনাদেরকে এখানে বলতে হবে, বুঝে যাচ্ছি। দেখুন ভালো করে দেখুন, এইখান থেকে আমরা কি করবো, বটম টু টপ একটা ড্রয়িং করবো, যেমন নিফটি ড্রয়িং করেছিলাম, আপনারা সেম ড্রয়িংটা এখানে করে নেবেন। এটা একটা সাপোর্ট জোন। দেখুন এই সাপোর্ট জোনটা আপনারা তখনই ব্যবহার করবেন, ভালো করে বুঝবেন, মার্কেট যদি কোনো কারণে রাতারাতি কোনো ব্যাড সেন্টিমেন্ট চলে আসে বা ব্যাড নিউজ চলে আসে, তাহলে মার্কেট কী হচ্ছে, যদি গ্যাপ ডাউনে খোলে এখান থেকে আসবে মার্কেট, এখান থেকে উপরে যাবে, এইভাবে ডর বটম করে মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, এইবার আপনাদের ভালো করে বোঝাচ্ছি। এখানেও যেমন নিফটি গ্যাপ আপ খুলবে, এখানেও কমসে কম যদি গ্যাপ আপ খোলে, আমি আপনাদের বলে দিচ্ছি, কমসে কম এখানে যদি গ্যাপ আপ করে এখানে আমি 150 পয়েন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, 150 পয়েন্ট যদি ধরে নিই, তাহলে এই যে অপারেটর জোনটাকে মার্কেট কি করবে, ব্রেক করবে। তাহলে এইখানে যদি খোলে মার্কেট সেম আসতে পারে, এই অপারেটর জোন থেকে রিয়াক্ট করে মার্কেট হায়ার হাই ইয়েতে যাবে, এই যে রেসিস্ট্যান্ট মেন রেসিস্ট্যান্টে যাবে 1 লেভেলটা, এখান থেকে গিয়ে মার্কেট এইভাবে ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, এইবার আর একটা হতে পারে, মার্কেট দেখুন এখানে মার্কেট একটা খুব প্যানিক সিচুয়েশন এলো, মার্কেট এই সাপোর্ট জন্য এলো, এখান থেকে মার্কেট ডবল বটম করে এইভাবে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে গেল, এরকম হতে পারে। আপনাদের লক্ষ্য করতে হবে, প্রথম গুরুত্ব দিতে হবে এই জোনটাকে, এই জোনটাকে আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, যদি ব্রেক করে এটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। আর মার্কেটের কাছে কি দেখবেন, ভালো করে বুঝবেন, এখানে মার্কেটের কাছে কাছেই একটা এসএল পড়ে থাকবে মার্কেটের কাছে। ঠিক আছে, মার্কেটের কাছে এই এসএল, এইটা মার্কেটের কাছে খুবই গুরুত্বপূর্ণ এসএল পড়ে থাকবে। তারপরে এইখানে একটা এসএল পড়ে থাকবে, এই দুটো এসএল মার্কেট অবশ্যই ব্যাঙ্ক নিফটি হিট করতে আসবে। হয়তো মর্নিংয়ে হিট করতে আসবে, নাহলে যদি মর্নিংয়ে না আসে 12টার পর অবশ্যই হিট করতে আসবে। এবার সেন্সেক্স একটু অ্যানালাইসিসটা দেখে নিন। দেখুন আমি আপনাদের নিফটি আর সেন্সেক্স একই রকম সেম ড্রয়িংই হয়, কারণ এই দুজনের প্রাইস অ্যাকশন এক। এখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। এই টপ টু বটম ড্রয়িং করার পর দেখুন রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এই সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে, ব্রেক দিয়ে দিয়েছে। এটা একটা সাপোর্ট জোন ছিল, মার্কেট কী করেছে, ব্রেক দিয়ে রিট্রেসমেন্ট দিয়েছে, তাহলে একটা সাপোর্ট জোন পরিণত হয়ে গেছে। আর একটা মার্কেটের কাছে আছে রেসিস্ট্যান্ট জোন, যেটা অপারেটর রেসিস্ট্যান্ট 0.5 থেকে 1 পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। এই জোনটাকে ডিভাইড করে নেবেন, ডিভাইড করার পর এই জোনটা আপনাদের হয়ে যাবে একটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, নিফটি গ্যাপ আপ ওপেনিং হলে সেন্সেক্সও সেমি গ্যাপ আপ ওপেনিং হবে। তাহলে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, এই রেসিস্ট্যান্ট জোনকে এখান থেকে মার্কেট এখান থেকেও রিভার্স নিতে পারে। ঠিক আছে, এইভাবে হাই হাই ফরমেশন করে এই জোনটাকে, এই মেন রেসিস্ট্যান্ট জোনটাকে টার্গেট নিতে পারে। যদি কোনো কারণে যদি দেখলেন যে এখান থেকে মার্কেট কি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সঙ্গে সঙ্গে মার্কেট কি যে রিভার্স হয়ে নিচে এসছে, নিচে আসার পর এখান থেকে মার্কেট আবার হাই হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, এইখান তাহলে আপনারা কী পেয়ে যাবেন, এখান থেকে একটা ট্রেড প্ল্যান অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, আর একটা ট্রেড প্ল্যান যদি এখান থেকে একটা পেয়ে যেতে পারেন, যদি মার্কেট সেন্টিমেন্ট থাকে, ভালো গুড সেন্টিমেন্ট থাকে, কোনো যে রাতারাতি কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে এখান থেকে একটা ভালো গুড সেন্টিমেন্ট থাকলে এখান থেকে একটা ট্রেড প্ল্যান পেয়ে যেতে পারেন। আর আপনাদের সব সময় একটা টার্গেট ফাইন্ড আউট করবেন এই জোনটা। ঠিক আছে, এই জোনটা একটা আপনাদের টার্গেট থাকবে, আর বাইং এই জোনটা পেয়ে যেতে পারেন, আর নাহলে এই জোনটা পেয়ে যেতে পারেন। আর টার্গেট আপনাদের সব সময় এই জোনটা থাকবে। ঠিক আছে, কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, মার্কেটের কাছে এই যে এসএল, প্রথম এসএল এইখানে আছে, তারপরে মার্কেটের কাছে এই যে এসএলটা আছে। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, এইখানে এসএল হিট করার পর মার্কেট কি করবে, এইখানে একটা এসএল থাকবে। ঠিক আছে, এইখানে এসএল থাকবে, এইখানে এসএল থাকবে, কারণ মার্কেটের কাছে সব আপসাইড এসএল আছে। ঠিক আছে, আর মার্কেট যদি আপসাইড এসএল হিট করতে আসে, মার্কেট একটু ফাস্ট যাবে, মুভমেন্টও একটু ফাস্ট করবে। ঠিক আছে, সেই হিসেবে আপনারা ট্রেড প্ল্যান করবেন আর অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন। যদি 5 মিনিটে না বুঝতে পারেন, তাহলে এই 5 মিনিটটাকে আপনারা 3 মিনিট ক্যান্ডেলস্টিকে একবার দেখবেন। ট্রেড এক্সিকিউটিভ 5 মিনিটই করবেন, আর খালি প্রাইস অ্যাকশন বোঝার জন্য আপনারা 3 মিনিট ক্যান্ডেলস্টিকে একবার দেখতে পারেন। আশা করি এই অ্যানালাইসিসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, তাহলে কি করবেন, একবার ফিবোনাচিটি যারা জানেন না, ঠিক আছে,
তারা অবশ্যই ফিবোনাচি কয়েকটা ভিডিও আছে দেখুন। আর যদি এই যারা জানেন ফিবোনাচি তা সত্ত্বেও আপনারা বুঝতে যদি না পারেন, দেখুন একবারে প্রাইস অ্যাকশন বোঝা অসম্ভব। আপনারা যদি ভিডিওটা আরেকবার করে যদি দেখে নেন তাহলে আপনাদের প্রাইস অ্যাকশন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যে মার্কেট বিহেভিয়ার কোন সাইডে করতে পারে একটা অনুমান, এই অনুমানটাই আপনাদের নির্ধারণটা করতে হবে যে মার্কেট আপসাইড যাবে না ডাউন সাইড যাবে। যদি নির্ণয় মানে আপসাইড যাবে এই নির্ণয়টা যদি পারফেক্টভাবে আপনারা করতে শিখে যান তাহলে আপসাইডে একটা ট্রেড ফাইন্ড আউট করার আপনাদের সুযোগ দিয়ে যায়। মার্কেটকে একদম শর্ট করতে যাবেন না, শর্ট করলেই মার্কেট ট্র্যাপ হয়ে যাবেন, মার্কেট আর মুভমেন্ট করবে না। কারণ মার্কেট শর্ট সাইড দেখাতে পারে, কারণ মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশনে যায়। আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা যাচ্ছে। আজকের মতো বাই বাই।